আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো দূর থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সাথে আমার সকল ভিডিও আপনারা পুরোপুরি না টেনে দেখবেন। তার কারণ হচ্ছে আমার ভিডিওর যেকোনো একটা অংশ হয়তো আপনাদের একটুও ভালো লেগে যেতে পারে। আর যদি একটু ভালো লেগেই যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা পাঞ্জাবির ভিডিও। তো এই ২ টা পাঞ্জাবি আমার ঈদের আগের হচ্ছে অর্ডার ছিল। তো ঈদের আগেই কিন্তু কমপ্লিট করে দিয়েছি, ঈদের একদম চাঁদ রাতের দিন। তো ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ যেহেতু ঈদ আর ঈদের আগে প্রচুর কাজ থাকে। তো সেইভাবে আমি আসলে সময় করে আপনাদের সাথে এই ডিজাইনগুলো আসলে শেয়ার করতে পারিনি। তো আমি ডিজাইনটা কীভাবে ডিটেলসে করেছি সেটাও আসলে আপনাদের সাথে আমি দেখাতে পারিনি। হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এখানে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেটা হচ্ছে যে এখানে কিন্তু অ্যাম্বুশ দিয়ে প্রথমে আমি ডিজাইনটা করে নিয়েছি। আর আমি সবসময় বলি যে অ্যাম্বুশটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমি বাকি কাজটা কমপ্লিট করি। তো ফার্স্টে আমি অ্যাম্বুশ দিয়ে ডিজাইনটা করে শুকিয়ে নিয়েছি আর তারপর কিন্তু বাকি কাজটা কমপ্লিট করেছি। তো একটা কমপ্লিট করে পরে বাকি অন্যটাও কিন্তু কমপ্লিট করছি। তো এইভাবেই হয়তো আমার কাজগুলো আস্তে আস্তে আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। দেখুন একটা পাঞ্জাবি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করা হয়ে গেছে। তো সেম টু সেম আরেকটা পাঞ্জাবি একইভাবে কমপ্লিট করব। আর যেহেতু ঈদ, তো নিজের মানুষরা চায় একরকম পোশাক পরে আসলে বাহিরে বের হতে, একটু ঘোরাঘুরি করতে। তো বাপ আর ছেলে আসলে বাবা ছেলে একরকম পরবে, যার জন্য একরকমই বানাতে দিয়েছিল একটা আপু। তো তাদের রিকোয়েস্টে খুবই আসলে কি বলবো, এত তাড়াহুড়ো করে আমি কখনো কাপড় অর্ডার নেও না, আর অর্ডার কমপ্লিট করে দিতেও পারি না, কারণ যেহেতু আমার ছোটো ছোটো বেবি আছে। তো এই আপুটা অনেক রিকোয়েস্ট করেছে যে আপু তাদেরকে এই পাঞ্জাবিটা বানিয়ে দিবেন, তারা ঈদের দিন একসাথে পরবে। তো তার জন্য খুবই আসলে কি বলবো, তাড়াহুড়োর মাঝখানে এই পাঞ্জাবিটা করা, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করছি, আমি অ্যাম্বুশ প্রিন্টের পাঞ্জাবি কিন্তু করি, কিন্তু তারপর দ্বিতীয়বার আমি শেয়ার করতে পারি না। তো আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে অ্যাম্বুশ প্রিন্টের পাঞ্জাবি পুরোপুরি করার পর এটা কিভাবে আয়রন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম পুরোপুরি উল্টিয়ে নিয়েছি, কারণ অ্যাম্বুশ প্রিন্টের পাঞ্জাবি বলেন আর হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি বলেন, শাড়ি বলেন, যাই হোক, এই কাজগুলো, রঙের কাজগুলো করার পর একদম উল্টো পাশেই কিন্তু আয়রন করে নিতে হয়। কারণ সঠিক পাশে যদি আয়রন করতে চান তাহলে এই অ্যাম্বুশগুলো গলে যাবে, আর রঙগুলোও কিন্তু একদম আঠার মতো আপনার আয়রনের উপরে উঠে যাবে। তো যাই হোক, উল্টো করে তারপরে কিন্তু আপনাকে আয়রন করতে হবে খুবই আলতো হাতে। আর সেই সাথে বলবো একদম পুরোপুরি হিট দেবেন না, হিটটা মিডিয়ামে রেখে একটু চাপ দিয়ে দিয়ে এই আয়রনটা করে নেবেন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি যেহেতু ওই জায়গায় পাঞ্জাবির উপরে অ্যাম্বুশ প্রিন্ট করেছি, সেই অপর পাশে কিন্তু আরেকটা কাপড় আছে, যার জন্য এটা লেগে যাবে না। আর আপনি হাতাতে যখন আয়রন করবেন, হাতা দুইটা একসাথে করে কিন্তু কখনোই আয়রন করা যাবে না, কারণ হাতার দুইটা পাশের কাজ একসাথে হয়ে যাওয়ার পর যখন গরম হিট পড়বে দুইটা ডিজাইন কিন্তু লেগে যাবে, যার জন্য হাতার ভিতরে একটা অন্য কাপড় দিয়ে তারপর আপনি হাতাটাকে আয়রন করবেন, যে হাতের ডিজাইনটা আছে। তো আমি কিন্তু একদমই অল্প তাপে, মিডিয়াম তাপে তারপর আমি খুবই চাপ দিয়ে দিয়ে আয়রনটা করে নিচ্ছি। এতে করেই হবে কি, যে অ্যাম্বুশের ডিজাইনগুলো আছে সেগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। আর অ্যাম্বুশ প্যান্টের ডিজাইনটাই হচ্ছে এমন যে কাজ করার পর এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো দেখার সৌন্দর্যটাই কিন্তু এটা। তো আমি কাজটা কমপ্লিট করে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ অনেকেই আছেন যারা এই কাজগুলো খুবই পছন্দ করেন, তাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করা। আর সেই সাথে আমার ডেইলি লাইফে যা কিছুই করি সেগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আমি। তো আমার যারা বন্ধুরা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ওটা ভালো লাগবে, কারণ আমি খুব যত্ন সহকারে একটা কাজ করতে পছন্দ করি, কারণ যেই আমার জিনিসটা নেবে তারা যেন খুব নিয়ে যেই আগ্রহটার সাথে এটা আসলে অর্ডার দিয়ে থাকে সেটা যেন তাদের পূরণ হয়। কারণ আমি একটা জিনিস করলাম, সেটা যদি খারাপ হয় তাদের মন খারাপ হয়ে যাবে, যার জন্য চেষ্টা করি যেন জিনিসটা ভালো হয়। তো যাই হোক, কাজটা কেমন হয়েছে আপনারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই ডিজাইনগুলোর সাথে সাথে আমি কিন্তু আমার ডেইলি লাইফের কিছু রুটিন আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু হয়তো পারি না, তো সময়ের সাথে সাথে হয়তো সেটাও হবে, কিন্তু আমি এখন যেটা শেয়ার করি আমার ভালো ভালো কিছু মোমেন্ট আছে যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো, সেগুলো শেয়ার করি। তো যারা আছেন আমার বন্ধুরা তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। আর এই যে হচ্ছে একটা ড্রেস, আর এই ড্রেসটা কিন্তু এর আগে আমি কমপ্লিট করে দিয়ে দিয়েছি, এটাও ছিল একটা ঈদের ড্রেস। তো আরেকটা আপু অর্ডার করেছিল, তো তার এই ড্রেসটাও কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি, আর তার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পছন্দ।